বকেয়া ডিএ নিয়ে এই মুহূর্তে বড়সড় খবর, 27/6/2025 এই মুহূর্তে বকেয়া ডিএর কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশ না করায় অ্যাকশন গ্রহণ শুরু হয়ে গেল। ইমেল মারফত যে নোটিশ, সেই নোটিশ কিন্তু পৌঁছানো শুরু করে দিয়েছে মুখ্য সচিব এবং আমরা দেখতে পাচ্ছি আরো অন্যান্যদের কাছে। এবং সেই নিয়ে কি আপডেট আসছে, কি কারণে বকেয়া ডিএ দেওয়া হচ্ছে না, বিস্তারিতভাবে কি বলা হয়েছে কনফেডারেশনের তরফ থেকে, বিস্তারিত চলুন এই ভিডিওতে আমরা জেনে নেব। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। আজ অর্থাৎ 27/6/2025 শীর্ষ আদালতের নির্দেশ মতো 25% ডিএ মিটিয়ে দেওয়ার শেষ তারিখ ছিল। তো আজকে আইনজীবীরা এই নিয়ে অর্থ সচিব এবং আমরা দেখতে পাচ্ছি মুখ্য সচিবকে ডিএর আদেশনামা প্রকাশ করার কথা জানিয়ে ইমেল মারফত সেই বার্তা প্রেরণ করলো এবং অন্যথায় এই বার্তা যেটা বলা হচ্ছে আদালত অবমাননার সামিল নোটিশ হিসেবে গণ্য করা হবে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের যারা রয়েছেন তারা যেটা বলছেন যে হার্ড কপি আগামী সোমবার নবান্নে গিয়ে জমা দেওয়া হবে। অর্থাৎ ইমেল মারফত যে কথা বলা হয়েছিল যে কোনো রকম আদেশ বা বিজ্ঞপ্তি প্রকাশিত না হলে আদালত অবমাননার যে কেস সেটা কিন্তু করা হবে এবং আইনি নোটিশ যাবে, সেই মোতাবেক কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ইমেলের যে কপি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে ডিটেলসগুলো কিন্তু একে একে দেওয়া রয়েছে যে সুপ্রিম কোর্টের যে রায়গুলো ছিল এবং তার পাশাপাশি 16 তারিখের আগে বা 16 তারিখে যেটা বলা হয়েছিল 16ই মে যে নোটিশ ছিল যেটা ডিএ ক্লিয়ার করতে হবে, তো সেগুলো কিন্তু এখানে এক দুই কিন্তু মেনশন করা রয়েছে এবং ডিএনএস অ্যালাউন্স যেটা রয়েছে ফিফথ পে কমিশন অনুযায়ী যে টাকা দেওয়ার কথা সেগুলো কিন্তু উল্লেখ ছিল। তবে বিষয়টিকে এখনো পর্যন্ত ক্লিয়ার না করায় যেটা বলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা রয়েছে দেখুন যে 2 নম্বর পয়েন্ট এবং 3 নম্বর পয়েন্টে যে সার্ভ কপি যেটা বলা হচ্ছে দ্যাট অর্ডার যেটা বলা হচ্ছে 16/5/2025 ওয়াজ ডিউলি কমিউনিকেটেড টু যেটা বলা হচ্ছে 20/5/2025 সেম রিসিভ বাই দ্য অফিস যেটা রিসিভ করেছিল। তো এখানে যেটা বলা হয়েছে যে দ্যাট ইভেন দ্যাট হ্যাভিং স্পেসিফিক নলেজ অফ দ্য অ্যাপোসাইড সোলেম অর্ডার ইউ হ্যাভ ডেলিবারেটলি অ্যান্ড willfully not comply যেটা বলা হচ্ছে with the said order 16/5/2025 it entirely and by violating such order you have not taken any decision till date and again keep silent over the matter। অর্থাৎ আপনারা স্বতঃপ্রণোদিতভাবে এই যে অর্ডার কপি ছিল সেটাকে ভায়োলেট করছেন এবং সেটাকে কেন্দ্র করে কোনো রকম অ্যাকশন গ্রহণ করছেন না, এই বিষয়গুলি কিন্তু এখানে ইমেলে বলা রয়েছে। এবং তারপর যেটা বলা হয়েছে দ্যাট টিল ডেট ইউ হ্যাভ নট টেকেন এনি স্টেপ টু কমপ্লাই উইথ দ্য অ্যাপোসাইড সোলেম অর্ডার ইন ইটস এন্টায়ারলি। অর্থাৎ যেটা বলা হয়েছিল 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ মেটানোর ব্যাপারটা সেটা তারা এখনো পর্যন্ত ফুলফিল করেনি, তাই এই যে অ্যাকশন অর্থাৎ যেটা বলা হয়েছে যে সকলকে চিঠি দেওয়ার যে কথাবার্তা সেটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে এবং এর হার্ড কপি আগামী সোমবার গিয়ে কিন্তু জমা পড়বে। এবং এটাকে কেন্দ্র করে ফিরদৌস আইনজীবী তিনি কি বলছেন দেখব। তো আইনজীবী এদিন স্পষ্ট করে বলছেন যে বেতনের অংশ ডিএ হলো বেতনের অংশ, বাজেট করার সময় সেই হিসেব করতে হয়। তার দাবি যে রাজ্য সব দিক খরচ করছে আর সরকারি কর্মীদের ডিএর কথা বলা হলেই বলছে কোমর ভেঙে যাচ্ছে। তার মতে এভাবে কর্মীদের ডিএ থেকে বঞ্চিত করার অর্থ বেতন হ্রাস করা, কারণ মূল্যবৃদ্ধির সঙ্গে বেতনের সামঞ্জস্য রাখতেই হবে ডিএ দেওয়া হয় এবং সেক্ষেত্রে মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের আন্দোলন দীর্ঘদিনের, শেষ পর্যন্ত আদালত 6 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছিল। রাজ্যের আর কোনো যুক্তি না শুনেই শীর্ষ আদালত স্পষ্ট বলেছিল যে বকেয়া ডিএর 25% দিতেই হবে। আশা রেখেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা, কিন্তু শেষ পর্যন্ত শুক্রবার অর্থাৎ আজকে রাজ্য আরো 6 মাস চেয়ে একটা আবেদন কিন্তু তারা করেছে। কিন্তু আমরা যেটা দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইমেলগুলো করা হয়েছে তাতে কোনো রকম অর্ডারের কোনো প্রতিফলন আমরা দেখতে পাইনি এবং সম্পূর্ণভাবে যে অর্ডারটাকে ভায়োলেট করা হয়েছে সেটাও কিন্তু এখানে মেনশন করা রয়েছে।
এখন দেখার কথা, এখন 3 দিন সময় দেওয়া হয়েছে, 3 দিনের মধ্যে কোনো রকম অ্যাকশন গ্রহণ করছে কিনা। তো বিস্তারিত এরকম কিছু আপডেট আসলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে আপডেটেড রাখবো। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এই সমস্ত আপডেটগুলি পাওয়ার জন্য।